শরীফ ওসমান হাদির খুব কাছ থেকে মাথায় গুলি করা সেই যুবকের দিকে এখন সবার নজর। ওসমান হাদি একজন নক্ষত্রের নাম, বাংলাদেশের জীবন এবং জনগণের সমর্থিত একজন নায়ক। সেই ওসমান হাদিকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, এমনটাই এক বিবৃতিতে জানানো হয়। দর্শক, ওসমান হাদিকে গুলি করা দুই শুটার কোথায় পালালো এখন, চলুন একটু বিস্তারিত আলোচনা করি। শরীফ ওসমান বিন হাদি জুলাই উত্থানের বিপ্লব নায়ক, এনকিআর মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, দেশ দুনিয়ার জনপ্রিয় মুখ, হেফাজত ইসলামী, পিলখানা, শাহবাগের ফ্যাসিবাদী এবং ৪০ গণ অর্থায়নের বিচারের দাবি নিয়ে রাজপথে লড়ে যাচ্ছে। ভারত এবং আওয়ামী লীগ সন্ত্রাসী দীর্ঘদিন হত্যার টার্গেট করে বলে একাধিক জনমুখ কর্মসূচি জানিয়েছেন এই হাদি। শুক্রবার সেই টার্গেট মিশন শিকার হয়েছেন এই জুলাই উত্থানের হাদি। দুই যুবক সকাল থেকেই মাস্ক পরে হাদির সাথে প্রচারণায় অংশ নেন। হাদির গতিবিধি নজর রাখেন। এক পর্যায়ে দুপুর ২টা ২০ মিনিটে ৫৫ সেকেন্ডে রাজধানী বিজয়নগর কালভার্ট এলাকায় সম্পন্ন দুদকে গুলি চালায়। গুলি করার চিহ্ন দুই ব্যক্তির বর্ণনা দিয়ে ওসমান হাদির সঙ্গে থাকা দুই প্রত্যক্ষদর্শী ও তার জনসংযুক্ত টিমের সদস্যর সাথে মিলে যায়। তারা বলেছিলেন, গুলি করা এক ব্যক্তি, তার চুল ছিল কোঁকড়ানো, গায়ে কালো ব্লেজার, মুখে কালো মাস্ক, চোখে কালো চশমা, পায়ে চামড়া রঙের মতো জুতা, হাতে ছিল সোনালী কালারের ঘড়ি। বয়স যুবকদের সারিতে পড়ে বলেছিলেন তারা। আরেকজন, তিনি মোটরসাইকেল চালিয়েছিলেন, তার চুল ছিল টেপা কাটিং, গায়ে নেভি ব্লু পাঞ্জাবি, গলায় গড়ি রঙের ফিন চাদর, মুখে কালো মাস্ক, হাতে সাদা ঘড়ি এবং পরনে আকাশি রঙের প্লেন ছিল।